إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا نور أرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مايك مان صلوا
على حبيب الله صلوا على سيدي ولد آدم صلوا على نبي الخاتم اللهم جہاں روضے پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم نبیوں میں آپ امام ہیں نبیوں میں خاتم اللہم وعلى آل سيدنا محمد رسول الله ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلم حسنت جميع خصاله हज़रात उलमाए किराम तुलाबाए एज़ाम जाकिरीन शाकिरीन আগন্ত সুধী সম্ভ্রান্ত শ্রোতা মণ্ডলী সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহিমান্বিত প্রতাপান্বিত রাজাধিরাজ কাজিউল কুজাত মালিকুল আমলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজ আমাদেরকে পবিত্র ঈসালে সওয়াব মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন সেজন্য আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয় নিংড়ানো সবটুকুন ভালোবাসা উজাড় করে সমবেত কণ্ঠে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা হাবিবে খুদা হুজুরে আকরম নূরে মুজাসসম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক
যাকে আজ থেকে 1400 বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। বন্ধুরা আমার, আজকে আমার দাদাজান কেবলা, আব্বাজান কেবলার ইসালে সব মাহফিল, পাশাপাশি আমি জিয়ারাতে হারামাইনে যাচ্ছি, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হতে যাচ্ছি। এই উপলক্ষে আপনাদেরকে দোয়া করব, আপনারাও দোয়া করবেন। এই উপলক্ষেই আজকের আমাদের সমাবেশ, আজকের উপস্থিতি আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলো না। আমরা ভালো করেই অবগত আছি, আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ দুইজন দিকপাল, জৌনপুরী খানদানের উজ্জ্বল দুইজন নক্ষত্র আমাদের পাশে শায়িত আছে। হযরত দাদাজান কেবলা, ওনার পাশেই শুয়ে আছেন হযরত আব্বাজান কেবলা। ওনাদের মুতাকিদিন, মুত্তাবিঈন, মুহিব্বিন, জাকিরিন, শাকিরিন যারাই এসেছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের সকলকে আজকের এই মুবারক মুতাবাররক মাহফিলে উপস্থিত হবার কারণে আমি আমার হৃদয়ের গভীরতম অংশ থেকে তাদের সকলকে মুবারক জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। ক্ষুধা নিয়ে হাজার হাজার মানুষ বসে থাকবেন, এত দীর্ঘ সময় আমি নিব না। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু কথা উপস্থাপন করব। আর সেই অতীব গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তাসাউফ। ইলমুল মারিফাত থেকে কিছু কথা আমি আপনাদেরকে আজকে শোনাবো। শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত, এই চারটা জিনিস কোরআন থেকে, হাদিস থেকে। কথাটা বুঝতে পেরেছেন? এর বাইরে নয়। এই জন্য প্রত্যেক জ্ঞানবান মুসলমানকে তার বিবেক অনুপাতে আল্লাহর মারিফত অর্জন করা ফরজে আইন। আমার হযরত দাদাজান কেবলা ওনার সুলুকের কিতাবে তা লিখে গেছেন। প্রত্যেক জ্ঞানবানকে, মুসলমানকে ইলম তাসাউফ অর্জন করা আবশ্যক, যেটাকে আপনি মারিফতের শিক্ষা বলতে পারেন। একজন ব্যক্তি যদি আলেম হয়, শরিয়তকে শিখে, কিন্তু মারিফতকে যদি সে না শিখে, ইলমে তাসাউফকে যদি সে না শিখে, আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি মুহাক্কিক হিসেবে পরিগণিত হবে না। কথাটা বুঝতে পারছেন? মুহাক্কিক হওয়ার জন্য, বিনা আযাবে বেহেশতে যাওয়ার জন্য শরীয়ত শিক্ষা করার পাশাপাশি ইলমে তরিকত শিক্ষা করা ফরজ। শরীয়ত শিক্ষা করার পাশাপাশি মারিফতের ইলম অর্জন করাটাও ফরজ। কোন ব্যক্তি যদি শুধু শরীয়তের জ্ঞান